হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উমি চলে এসেছি আবার তোমাদের সাথে বক করতে আজকে রবিবারের দিনে। সো হ্যাপি সানডে টু এভরিওয়ান। আজকে সানডেটা খুব ভালো করে সবাই সেলিব্রেট করো। আজকে হচ্ছে 19 মে, 19শে মে আমার ভাইয়ের আজকে বার্থডে। ভাই বলতে আজকে আমার মামার ছেলের, আমার ওই এক পিসি আছে ভাই, তো ভাইয়ের আজকে বার্থডে। মা আর বাবা যাচ্ছে, মানে দাদুর বাড়িতে কেউ জানে না মামার বাড়িতে যে আজকে সারপ্রাইজ দিতে যাচ্ছে। আমরাও যেতাম কিন্তু এই গরমে আর ভালো লাগছে না। আর আমার পুটুর শরীরটাও অতটা ভালো নেই, ও ডাক্তারের কাছে গিয়েছে, তো ওই জন্য আমরা কেউ যাচ্ছি না, শুধু মা আর বাবা যাচ্ছে। এখন বেরোবে, আবার বিকেলে ব্যাক করবে। বাবার আবার পড়ানো রয়েছে, তো এই বেলাটা ছুটি রয়েছে বাবার পড়ানোর, ওই জন্যই যাচ্ছে, না হলে বাবারও টাইম হতো না। এখন বাজতে গেল 9টা, আর এই যে সুমনা করতে এসছে। হাই বল। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। সুমনা বেশ এক্সপার্ট হয়ে যাচ্ছে সব কিছুতে। কদিন পরে দেখা যাবে সুমনাও একটা চ্যানেল খুলে ফেলেছে, তাই না? হ্যাঁ, বড় হলে খুলবে, এখন তো ছোট আছে। খুলবি তো? খুলবি না? তখন বলবি না পিসি একটা খুলবো, এখন মনেই হচ্ছে ওরকম, এখনো দেরি আছে। তো যাই হোক, অঙ্ক করছে অনেকক্ষণই, আজকে দেরি করে এসছে সুমনা। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল না? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, যার জন্য আজকে 8টার সময় এসছে। তো যাই হোক, আমারই ভালো হয়েছে, আমার ঘরটর সমস্ত কিছু ঝাঁটমোট সব কিছু দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তারপরে ওকে ফোন করেছি যে কিরে আসলি না এখনও, 7:30। মানে ও এত পাঞ্চুয়াল, 1 মিনিটও লেট করে না। বিকালবেলা 5টার সময় আসে, 5টায় 1 বাজতে বাজতেই ঢুকে যাবে। মানে পাঞ্চুয়ালিটিটা মেনটেন করা খুব দরকার। যাই হোক, চলো আমি এবার ওকে পড়িয়ে নিয়ে সমস্ত কিছু আজকে করা কমপ্লিট। এবার শুধু ব্রেকফাস্ট করবো। মা রুটি তরকারি করে রেখেছে, রুটি তরকারি খাবো, খেয়ে দিয়ে কাজকর্ম আজকে সেরকম কিছু নেই। দুপুরেও আজকে কোনো রান্নাবান্না নেই, আজকে একাদশী। তো আমরা সবাই একাদশী পালন করি বলতে গেলে, সেরকম না, ওই একাদশীর দিন রুটি তরকারি খাওয়া হয়। তো আজকে ভাত বা ডাল মাছের কোনো ঝামেলাই নেই। রবিবার হচ্ছে আজকে একাদশী দিয়ে পালন করা হবে। তো যাই হোক, চলো ভিডিওটা হোপফুলি ভালো লাগবে, একদম স্কিপ না করে আমার সাথে কন্টিনিউ দেখতে থাকো। বাই, সাবধানে যাবে। হ্যাঁ, টাটা। হ্যাঁ, এসো। 9:45 বাজে, সুমনার পড়ানো হয়ে গেল। আর ভাইকে উইশ করলাম। আজকে টুলে বসে পড়াচ্ছিলাম, কারণ কি নাইটি ফাইটি ভিজা ছিল, ঘর দোর মুছেছি, তো ওই জন্য নাইটি ভিজে গিয়েছে, ওই জন্য আর ইয়েতে বসিনি, খাটে বসিনি। একবারে একটু পরে খাওয়া দাওয়া করে স্নান করে উঠবো। তো ভাইকে উইশ করলাম, আজকে আমার ভাইয়ের তো বার্থডে, বললাম সো হ্যাপি বার্থডে ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো এই ডেট দুটো খুব মানে একদম ক্লোজ টু ইচ আদার হয়ে যায়। আমার বেনুর মানে আমার দিদির ছেলের বার্থডে, আর আমার ভাইয়ের বেনুর হচ্ছে 15th মে, আর আমার ভাইয়ের হচ্ছে 19th মে। সো এটাই আর কি, খুব মানে ভালো লাগে জিনিসটা, খুব কানেক্টেড। যাই হোক, দুজনের জন্মদিনের 2-3 দিনের ডিফারেন্সে। তো ওকে উইশ করলাম ওয়ান্স এগেন, হ্যাপি 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 বার্থডে। তো চলো, আমি তো আজকে যাচ্ছি না, যাচ্ছে বাবা মা। খুব সারপ্রাইজ, একটু আগে দিদাকে ফোন করে বললাম, দিদাকে তো কিছুই বলিনি, এমনি ভাইকে উইশ করার জন্য দিদার সাথেও একটু কথা বললাম। তো আমি কিছু বলিনি, একবারে মা বাবা যাক, তখন অনেক খুব সারপ্রাইজ আছে, আরে তুই বলিস নি কেন একটা। তো এইসব কিছু। যাই হোক, কুটু এখনও বাড়ি আসেনি ডাক্তার দেখিয়ে। আর আমি এখন একটু খাবো, খিদে পেয়েছে, একটু খেয়ে দিয়ে নিয়ে স্নান করবো। রান্নাঘরে চলে এসেছি খেতে। আমার পেটের মধ্যে যেন ছুঁচো দৌড়চ্ছে, আমার খুব খিদে পেয়েছে এখন। মা রুটি তরকারি যেহেতু হয়ে গিয়েছে, মা আর বাবা খেয়ে বেরোবে এক্ষুনি 5-10 মিনিট পরে। তো এই যে প্লেট নিয়ে এবার তাড়াতাড়ি করে আমার খাবারটা গুছিয়ে নিই, খেয়ে নিই। খাবার একটা রুটি আর তরকারি নিয়েছি, চলো ফটাফট খেয়ে নিই। কুটু টাটা কই দাও, বলো তাড়াতাড়ি চলে আসবে। ফোন পৌঁছে ফোন করে দিও। হ্যাঁ হ্যাঁ, বলো টাটা। হ্যাঁ, বলো আমাকে নিয়ে গেলে না। এসছে ডাক্তার ফাক্তার দেখিয়ে। ও শোনো, তোমার ইঙ্গি দিয়েছে? ইঙ্গিতে ব্যথা লেগেছে? আচ্ছা ঠিক আছে, সেরে যাবে। স্নান করেছি, একদম স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে। 12টা বাজে, 12টা কটা বাজে, 12টা 5 বাজে। তো মা চলে গেল মামার বাড়ি, এক্ষুনি ফোন করেছিল, পৌঁছেও গিয়েছে, অনেকক্ষণই হলো পৌঁছে গেছে। তো এই বসে আছি আমি আর আমার কুটু বসে আছি এখানে। এই দেখো বসে বসে কি করছে দেখেছো, মোবাইল দেখছে। বসে বসে না, আমি ভুল বললাম, একদম শার্টপাট হয়ে শুয়ে। অশোনা বলে হাই গাইস,
এখন মোবাইল দেখাই ব্যস্ত, এখন আর কোনো কথা বলা যাবে না। আমি বসে আছি, বসে বসে ফোন দেখছি। হচ্ছে ঘূর্ণিঝড় আসছে শুনছি, বাপরে জানি না কবে কি হবে না হবে। লাস্ট উইক অফ মে বলছে যে হবে। এবার এই সোনা চশমা, না না পড়ে যাবে, পড়ে যাবে কিন্তু সোনা। বসো, তাড়াতাড়ি বসো, ল্যাচ কাটা রয়েছে। বসো বসো, নাহলে কিন্তু আমি ফোন নিয়ে নেব, আমি কিন্তু ফোন নিয়ে নেব। এখন লাফালাফি শুরু করেছে বাঁদরের মতো। বাঁদর, আমার হুনু, এটা ছোট্ট হুনু, আমি আগে ছোটবেলাকে ছোট্ট বাঁদর বলে ডাকতাম। তো যাই হোক, আর বাইরে মানে রোদ্দুর না থাকলে কি হবে, গরমটা কিন্তু অতিরিক্ত মাত্রায় রয়েছে। সে আমি ঘর পর ঝাড় দিচ্ছি সকালবেলা, ঘেমে টেমে পুরো স্নান করে গিয়েছি একদম। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি, মাথায় শ্যাম্পু করে তেল দিয়ে নিয়েছি, নারকেল তেল। ওই আমি শ্যাম্পু করে থাকতে পারি না, আর আমি শ্যাম্পু করলে আমার মাথার চুল এরকম ঝাঁকড়া হয়ে যাবে, এরকম এতখানি দুপুরবেলা একটা খুব এক্সাইটিং ফুড হতে চলেছে, যার জন্য প্রিপারেশন অলরেডি মানে অলমোস্ট হয়েই রয়েছে। জাস্ট রেডি করলেই হয়ে যাবে, মানে উনুনে দিলেই নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, লাঞ্চ টাইমে শেয়ার করব। আমি আর বৌদি দুজনে মিলে বানাবো। দেখো সবাই, দেখো ওর কাণ্ড, দেখো দেখো সবাই, দেখো ওর কাণ্ড। দেখো বাদর, পাগল হয়ে গেছে বাদর, ছোট হুনুটা বাদর পাগল হয়ে গেছে। ই মা, লেজ কাটা এসে ওই যে পা ধরে নিয়ে চলে যাবে কিন্তু লেজ কাটা এসে। বসো, ঠিক করে বসো বাবু, দিয়ে বসো। কে করছো ওরম করে? ওই ফোনে যা হয় তাই দেখে দেখে তাই শেখে। কিসের জন্য এই ছোট্ট ছোট্ট গোলা করা হলো বুঝতেই পারছো। ইন্টারেস্টিং ফুড, মানে আমার জন্য স্পেশাল লুচি আর হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর সেটা বৌদি এখন সোমবার দিচ্ছে। আর এটা গোলাগুলো করলাম আমি আর বৌদি দুজনে মিলে। হচ্ছে ঢেকে রাখি, 1টা বাজেনি এখনো, 1টা 1:30 বাজে, তখন গরম গরম ভেজে সবাই খাওয়া হবে। আর আমার এই যে মিস্টার এখানে বসে লুচির কি করছো? শোনো, তুমি দুপুরে কি খাবে কুটু? কি খাবে দুপুরে? চাউমিন খাবে? ও চাউমিন ম্যাগি এত ভালোবাসে, বলো লুচি। আচ্ছা, কি ফোন করেছে আবার, দেখে আসো, আমি ভাবছি। দেখো কত সুন্দর করে ফুলছে, দেখেছো লুচিগুলো? আমি আবার এই খুন্তিতে ভাজতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ওই যে এতক্ষণ ফোন দেখা দেখি খাবার একটা আছে না ওই সেই গ্লাসের। হুম, মন্টু, মন্টু। দেখি ও টাকা দিয়েছো? হ্যাঁ দিয়েছি। জলের বোতল আছে? এই তেলটা? হ্যাঁ 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 আছে, দাও। এসো না, তুই নিয়ে যা। ওর দিয়ে আসো, নিয়ে যেতে পারবে? এটা ছোট প্লেটে করে দিয়ে আসো, এটাই খেয়ে নেবে। ওর নাই না, তুমি একটু খাইয়ে দাও। খাই দেবো? হুম, দাও। এনে তুমি ওর খাইয়ে দাও। এইখানে বাচ্চা কি? আমার জন্য আমার গরম গরম লুচির প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। 3টে ফুলকো ফুলকো লুচি বৌদি জাস্ট সবে ভেজে দিল। আর সাথে হচ্ছে এই যে আসছে আসছে, দাঁড়াও, সামনে আসছে, লুচির চাপে দেখা যাচ্ছে না আর। এই যে ছোলার ডাল আর গরম গরম লুচি, আমার মনে হচ্ছে কতক্ষণে আমি খাবো। চলো ছিঁড়ে নিয়ে ছোলার ডালের মধ্যে ডুবিয়ে নিয়ে মুখে পুড়ে দিই। ওয়াও, কি যা টেস্ট লাগছে না, কি যে বলবো। চলো বক বক না করে ঝটাফটাকে খেয়ে নি। আর গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না। রাত 9টা বাজে এখন, সেই লাস্ট দুপুরবেলা তোমাদের সাথে খাওয়ার টাইমে দেখা হয়েছে, আর এখন দেখা হচ্ছে। মাঝখানে
মানে কোনো ব্লগ মানে ভিডিও ফিডিও আমি কিছু করিনি, কারণ সেরকম কোনো কাজকর্ম ছিল না, জাস্ট এক কাপ চা করেছি নিজের জন্য, আর আর একটু এক্সট্রা বেঁচেছে তো আমি আর বৌদি খেয়েছি। খেয়ে দিয়ে এই এতক্ষণ ধরে গল্প করছিলাম আমি, দাদা, বৌদি, যেহেতু বাড়িতে কেউ নেই আর মা বাবা আসেনি, মানে বলে গেল আসবো, আসলো না, দাঁড়াও বাড়ি আসুক হচ্ছে। যাই হোক, ঠিক আছে, মা তো যাই না, বেরোই না কোথাও, এই মামার বাড়িটুকুনি জাস্ট একটু যাওয়ার জায়গা, তো গিয়েছে, থাকুক, আবার কালকে সকালেই ফোন করেছিল 10টার মধ্যে চলে আসবে বাড়িতে। তো সে যাই হোক, বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো পর্দাগুলো কতখানি উড়ছে, দেখেছো? দারুণ হাওয়া দিচ্ছে, এই দেখো কতখানি পর্দা উড়ছে। পর্দাগুলো খুলে দেবো, তাদের ভালো বেশ ঘরটা বেশ ঠান্ডা হয়ে যাবে। আজকে আমি বৌদি কুটু নিচেই শোবো, যেহেতু মা যেহেতু মা আজকে বাড়িতে নেই, তাই জন্য আমি আর একা শোবো না, বৌদি আমার সাথে শোবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। রাত্রেবেলা ডিনারে ওই লুচি আছে, আর জেঠুর দাদার জন্য একটু রুটি করলো কয়েকটা বৌদি, ব্যাস হয়ে গেছে। এবার কুটুকে খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই কিন্তু স্মাইল করো, অল টাইম স্মাইল করতে হবে, অল টাইম বি হ্যাপি, সবসময় হ্যাপি থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।